কল্পনা করুন একটা কুকুর প্রতিদিন আগ্রাসিভভাবে প্রচুর খাবার খাচ্ছে, অথচ এত খাওয়ার পরও শরীরটা শুকিয়ে চলন্ত কঙ্কালে পরিণত হচ্ছে। চামড়া ফুঁড়ে পাঁজরের হাড় বেরিয়ে আছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো ঠিক কয়েক ইঞ্চি দূরেই পেটটা অস্বাভাবিকভাবে ফুলে আছে, একদম টান টান, যেন ভেতরে শুধুই জল। হাজার ক্যালোরি ঢোকার পরও প্রাণীটি শুকিয়ে যাচ্ছে আর পেটে জমছে বিপজ্জনক তরল। এই সিন্ড্রোমকে মেডিকেলের ভাষায় বলা হয় প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি, সংক্ষেপে PLE। এটি মূলত পরিপাকতন্ত্রের এক ভয়াবহ যান্ত্রিক বিকলতা। পুষ্টি শোষণের ব্যবস্থাটি এখানে পুরোপুরি ভেঙে পড়ে। প্রাণীটার খাবার খাওয়ার খিদেটা বাস্তব, কিন্তু কোষগুলো আক্ষরিক অর্থে অনাহারে ধুকে মরছে। আসলে বেঁচে থাকার আসল মেকানিজমটা অন্ত্রের ভেতরের মাইক্রোস্কোপিক প্লাম্বিংয়ের গভীরে গিয়ে মারাত্মকভাবে বিকল হয়ে যায়। খাবার ঠিকই পৌঁছায়, কিন্তু সেখান থেকে এক ফোঁটা পুষ্টিও শরীরের ভেতরে প্রবেশ করতে পারে না। এখন এই ছিদ্রটা ঠিক কোথায় তা বুঝতে আমাদের ক্ষুদ্রান্ত্রের মাইক্রোস্কোপিক ল্যান্ডস্কেপের গভীরে যেতে হবে। অন্ত্রের পৃষ্ঠতল অত্যন্ত ভঙ্গুর, আর সেটা আঙুলের মতো অসংখ্য ভিলি দিয়ে ঢাকা থাকে। প্রতিটি ভিলির ভেতরে থাকে ল্যাকটিলস নামের অত্যন্ত সূক্ষ্ম লিম্ফ্যাটিক পাইপ। এগুলো মূলত লো প্রেশার ড্রেনেজ সিস্টেম হিসাবে কাজ করে। এদের প্রধান কাজ হল ফ্যাট আর প্রোটিন সংগ্রহ করে অত্যন্ত নিরাপদে রক্তস্রোতে পৌঁছে দেয়া। এই পাইপগুলো ছাড়া পুষ্টি পরিবহন একেবারে অসম্ভব। তাহলে সমস্যাটা কোথায় শুরু হয়? স্লাইডের চেইন রিঅ্যাকশনটা দেখুন। যখনই পুরো সিস্টেমে ব্লক তৈরি হয়, তখনই বিপত্তি ঘটে। ইন্টেস্টাইনাল লিম্ফেঞ্জিকটেশিয়ায় আক্রান্ত কুকুরদের ক্ষেত্রে সিস্টেমটি চরম চাপের মুখে পড়ে। ভেতরে প্রচণ্ড চাপ তৈরি হওয়ায় ওই ভঙ্গুর ল্যাকটিলসগুলো বেলুনের মতো ফুলে ওঠে। এরপর চারপাশের টিস্যুগুলো পিষে যায় আর ভিলায়ের পুরো কাঠামো ধ্বংস হয়ে যায়। শেষে ভেতরের চাপে রক্তনালী কাঠামোগত শক্তি হারায় এবং ল্যাকটিলস ফেটে গিয়ে অন্ত্রের সুরক্ষা প্রাচীর ছিঁড়ে উন্মুক্ত হয়। এই ভয়াবহ ফাটলের ফলে জীবন রক্ষাকারী প্রোটিনগুলো রক্তে না গিয়ে সোজা বর্জ্য হিসাবে বেরিয়ে যায়। ছিঁড়ে যাওয়া অংশ দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি বের হয় তার নাম অ্যালবিউমিন। অ্যালবিউমিন হলো এক অপরিহার্য প্রোটিন যা শরীরে বায়োলজিক্যাল স্পঞ্জ বা স্পঞ্জের মতো কাজ করে। এটি রক্তনালীর ভিতরে জল নিরাপদে ধরে রাখতে অঙ্কটি প্রেশার তৈরি করে। এটাই সেই শক্তি যা জলকে ঠিকমতো আটকে রাখে। অ্যালবিউমিন হারালেই পুরো ব্যবস্থা ভেঙে পড়ে। স্লাইডের এই তুলনাটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে। বাম দিকে দেখুন, স্বাভাবিক অবস্থায় অ্যালবিউমিন ভেতরের চাপ বজায় রাখে, ফলে রক্তস্রোতে জল নিরাপদে থাকে। কিন্তু ডান দিকে ফাটলের কারণে অ্যালবিউমিন কমে যাওয়ায় অঙ্কটিক প্রেশারের চূড়ান্ত পতন ঘটে। রক্ত তার নিজের জলের ওপর নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারিয়ে ফেলে। তখন জল সোজা শিরার দেয়াল ভেদ করে চুইয়ে পেটের গহ্বরে জমতে থাকে। এভাবেই তৈরি হয় তরলে ভরা সেই ভয়াবহ স্ফীতি যাকে আমরা অ্যাসাইটিস বলি। পুরো ব্যাপারটা আসলে শারীরিক ক্ষয়ের এক ভয়ঙ্কর দ্বৈত ট্র্যাজেডি। একদিকে প্রাণীটি তীব্র অনাহারে মরছে, চরম অ্যামিনো অ্যাসিডের ঘাটতিতে হৃৎপিণ্ড আর মস্তিষ্কের মতো অঙ্গগুলোকে বাঁচাতে শরীর নিজের পেশিকেই খেতে শুরু করে। অন্যদিকে প্রাণীটি নিজের শরীরের ভেতরেই ডুবে মরছে। পেটে ক্রমাগত জল জমে তা ফুসফুস ও ভেতরের অঙ্গগুলোকে ভীষণ ভারীভাবে চেপে ধরে, যার ফলে প্রতিটি শ্বাস নেওয়া হয়ে দাঁড়ায় এক ভয়াবহ মরিয়া লড়াই। শেষমেশ স্লাইডের এই প্রশ্নটা আমাদের গভীরভাবে ভাবায়। প্রাণঘাতী এই ধাঁধাটি অভ্যন্তরীণ সিস্টেমের ভয়ঙ্কর ভঙ্গুরতা সম্পর্কে কঠিন বাস্তবতা শেখায়। মাইক্রোস্কোপিক প্লাম্বিংয়ের সামান্য ফাটল কিভাবে শরীরকে অনাহার আর দমবন্ধ হওয়ার নির্মম ধ্বংসের দিকে ঠেলে দেয় তা শিউরে ওঠার মতো। এটি মনে করিয়ে দেয় জীবনের মেকানিজম যতটা নিখুঁত ততটাই ভঙ্গুর। ভালো থাকবেন সবাই।